আমরা মেয়েরা বিয়ের আগে থাকি এক রকমের, আর বিয়ে হয়ে যাওয়ার পর হয়ে যায় আরেক রকমের। মানে বিয়ের আগের চিন্তা ভাবনা আর বিয়ে হয়ে যাওয়ার পর চিন্তা ভাবনা দুটোই আলাদা আলাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম, কথাটা শুনে অবাক হওয়ার মতো কিছু নাই। আমরা আসলেই সত্যি মেয়েরা খুবই অদ্ভুত। বিয়ের আগে আমাদের চিন্তা ভাবনা থাকে আমার কি পছন্দ, আমার কোনটা পছন্দ, আমার কোন খাবারটা পছন্দ, এইগুলো নিয়ে। আর সেই একই চিন্তাধারা বিয়ের পর হয়ে যায় আমার জামাইয়ের কি পছন্দ, আমার জামাইয়ের পরিবারের কি পছন্দ। নিজের পছন্দের কথা আর মাথায় থাকে না। আসলে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এই কথাগুলাই সত্যি এবং বাস্তব। একটা মেয়ে বিয়ের পরে সবসময় চিন্তা করে তার হাজবেন্ডের পছন্দ কি, তার হাজবেন্ডের বাড়ির লোকের কি পছন্দ, এগুলোই করার। যাই হোক, এগুলো বলার কারণ হচ্ছে আজকে আমি আমার নিজের পছন্দের একটা খাবার রান্না করব, যেটা আমার জামাই একটু পছন্দ করে না। সব সময় তো জামাইয়ের কথা ভাবাই হয়, আজকে না হয় নিজের কথাই একটু ভাবলাম। তাই এই যে দেখতে পাচ্ছেন লাউ, লাউ আমার খুব পছন্দের একটা সবজি, কিন্তু আমার জামাই তেমন পছন্দ করে না। আর লাউ যদি টমেটো, ধইন্যাপাতা আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে তো আমার আরও বেশি পছন্দ হয়। অনেকেই পাঙ্গাস মাছ খায় না, তাই হয়তো বা ভালো লাগবে না, কিন্তু এই শীতে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে এত মজা লাগে যেটা বলার মতো না। তাই এই তো দেখতে পাচ্ছেন লাউটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর লাউ রান্না করার জন্য বড় একটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি, আর টমেটো, ধইন্যাপাতাও নিয়েছি। আজকে খুব মজা করে রান্না করবো, জামাই খাক আর না খাক আমার পছন্দের খাবার আমি তো আগে রান্না করে খাই। এই যে দেখেন মশলা কষানোর পর বড় পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিলাম, এটাও কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে নরম হয়ে গেলে মাথাটা সুন্দর করে ভেঙে দিচ্ছি। আর লাউ সবজি কার কার পছন্দের খাবার অবশ্যই জানাবেন। আমার তো লাউ সবজিটা এত ভালো লাগে যেটা বলার মতো না, কিন্তু আমার জামাইয়ের পছন্দ না হওয়ার কারণে আমার অতটা খাওয়া হয় না, কিন্তু আমার খুব পছন্দের একটা সবজি এটা। এই তো এরপর মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর লাউগুলো সব দিয়ে দিচ্ছি। লাউগুলোও এখন সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাস না থাকার কারণে একটু সমস্যা হয়েছিল, কারণ লাউ সবজিটা পুরা গ্যাসে রান্না করতে হয়, অল্প গ্যাস থাকলে সেদ্ধ হতে চায় না। তাই আমি অল্প একটু কষিয়ে আবার টমেটোগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। এখানে আমি একটু পানি দিইনি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনি পানি বের হয়ে যাবে। এই যে দেখেন উঠানের এক পর্যায়ে কত পানি বের হয়েছে। আসলে লাউ সবজি তো তাই পানি বের হয়। এরপর সুন্দর করে কষিয়ে মষিয়ে আমার লাউ রান্না হয়ে যাওয়ার পর আমি উপর থেকে ধইন্যাপাতা দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছিল খাবারটা যেটা বলার মতো না। দেখতেও যেমন সুন্দর, আসলে খাবারটাও খুবই মজার হয়েছিল। এরপর ধইন্যাপাতা দিয়েও কিছুক্ষণ একটু ঢেকে রাখছি। ঢেকে রাখার এক পর্যায়ে এই যে আমার লাউ তরকারি হয়ে গেছে। আর লাউ রান্না করেও আমি সুদা সুদা খাবো না, সেটা তো কখনোই সম্ভব না। তাই আমি বাটিতে করে নিয়ে এই যে একা একাই সুদা খাওয়া শুরু করে দিচ্ছি। আসলে সবজিটা খুবই মজার হয়েছিল, রান্নাটা এত মজার হয়েছিল যেটা বলার মতো না। ওটা পাঙ্গাস মাছের কারণেই মজা হয়েছে, পাঙ্গাস মাছ আর টমেটো দেওয়ার কারণে। যাই হোক, আপনারা কে কে লাউ খান অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।